হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে। হ্যাঁ, এখন রাত্রিবেলা অফিস থেকে এসে রান্নাবান্না করছি, তো ভাবলাম চলো ছোট্ট করে একটা ভিডিও করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে হলো শুক্রবার, আর বৈশাখ মাস শেষ হতে আর মাত্র মাঝখানে একটা দিন বাকি, রবিবারে নতুন বছর আসছে। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী চৈত্র মাসের লাস্ট দুদিন নিরামিষ খেতে হয়। সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে সেরকমভাবে রান্নাবান্না করতে পারিনি, জাস্ট কোনোরকম একটা ভাজা টাজা করে খেয়ে চলে গেছিলাম। তো রাত্রিবেলা এসে ভাবলাম রান্নাটা করি। দিদিকে দিয়ে পটল আর আলু কাটিয়ে রেখেছিলাম, আর আসার সময় নিয়ে এসেছি পনির। তো পটল আলু দিয়ে পনির দিয়ে একটা ডালনা মতো করবো। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি একদিকে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পনিরগুলো আজকে কেটে আনিনি, আজকে ভাবলাম আমি নিজের মতো করে সাইজ করে কাটবো, তাই পুরো এরকমভাবেই একটা কিউব ধরে নিয়ে এসেছি। এখন আমি আমার মনের মতো করে সাইজ হিসাবে আমি কেটে নিচ্ছি, আর বাটির মধ্যে একটু নুন দিয়ে পনিরটা একটু ভিজিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, পনিরটা এমনিতেও সফট, তাও আর একটু ভালো সফট হবে, আর পনিরের ভেতরেও নুনটা যাবে। আজকে অফিস থেকে আসার সময় দারুণ দারুণ কয়েকটা জিনিস এনেছি। এই যে বেকারির এই নিমকিটা খেতে এত সুন্দর, এত সুন্দর। এটা আরেকদিনও নিয়েছিল। এগুলো ওই নর্মাল বেকারিগুলো যেগুলো দোকানে দোকানে ডেলিভারি দেয়, ওই কাকুর কাছ থেকে একটা নেওয়া হয়েছে। দারুণ খেতে এটা। আর এটা একটা কেক, এটাও খেতে বেশ ভালো। আমার কাছে এই বেকারি কেকগুলো খেতে বেশ ভালো লাগে। আর একটা মনে হয় বিস্কিট। এই যে এই সন্দেশ বিস্কুটটি, আমার বিস্কুটগুলো খেতে এত ভালো লাগে, কথা বলতে পুরো জড়িয়ে যাচ্ছে। এগুলো খেতে এত সুন্দর লাগে। এটা পুরোপুরি সন্দেশ না, এই জায়গাটা একটু তিল দেওয়া আছে। নর্মালি পুরো সন্দেশ যে বিস্কিট যেটা থাকে, এটা খেতে আমার কাছে দারুণ লাগে, দারুণ। তো চলো এবার এগুলোকে গুছিয়ে রাখবো। তো এদিকে আমার পনিরের মশলা কষানো কমপ্লিট। আজকে না পনিরটা ভাবলাম একটু অন্যরকমভাবে করি। প্রথমে ভেবেছিলাম একদম বাঙালিয়ানা স্টাইলে করবো, পাঁচফোড়ন দিয়ে যেরকমভাবে নিরামিষ তরকারি হয়। তারপরে ভাবলাম না, যেহেতু নিরামিষই খাবো, একটু স্পেশালভাবে খাই। তো শাহি পনিরের যে রেসিপিটা, শাহি পনির যেরকমভাবে হয় সেই মশলাটাই দিয়ে, মানে সেইমভাবেই প্রিপারেশনটা হয়েছে। মশলাও কষানো হয়ে গেছে, তার মধ্যে পটল আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আরেকদিকে বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা। তো এগুলোও দিদি সকালে কেটে রেখে গেছিলো। এখন যদি করে রাখি না, তো সকালবেলা কি হয়, আমার একটু তাড়াতাড়ি হয়, জাস্ট একটু গরম করে নিলেই হয়। স্নান করা আসছে, স্নান করে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো, ওই দিন গোড়াবাজার থেকে আমাদের গান্নু বাবার জন্য একটা ড্রেস এনেছি। এই যে এটা পুরো কটনের ধুতি সেট। তো এটা পয়লা বৈশাখের দিন পরাবো, তখনই তোমাদেরকে দেখাবো। বাট প্রিন্টটা জাস্ট দারুণ, দেখো। এই আমার পনিরের তরকারি ফাইনাল লুক। আর এদিকে আছে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা, কড়াই থেকে এখনো নামানো হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে
9:13 রান্নাবান্না কমপ্লিট। আজকে নিরামিষ। এমনিতে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে শনিবারে আর সোমবারে আমাদের নিরামিষ খাওয়া হয়। তো আজকে শুক্রবার, আজকেও আমাদের নিরামিষ। তার কারণ হলো আমার শ্বশুরবাড়ির, মানে আমি অনেকদিন আগে আমার ভিডিও, তো লাস্ট ইয়ারও হয়তো ভিডিওতে এটা মেনশন করেছিলাম যে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী, একটু ওয়েট করো, হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী পয়লা বৈশাখের 2 দিন আগে নিরামিষ খেতে হয়। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী 1 দিন, কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 2 দিন। তো ওই কারণে আজকে সকালবেলা তো মানে সেরকম কিছু করিনি, জাস্ট একটু ভাজাভুজি দিয়ে হয়ে গেছিলো। রাত্রি এসে আমি দিদিকে দিয়ে পটল আলু কেটে রেখে গেছিলাম, ভেবেছিলাম পটল আলুর ডালনা করব আর কুমড়ো আর উচ্ছে ভাজা করবো, কারণ তেঁতুও খেতে হয়। তো ও আসার সময় পনির নিয়ে এসে ও বলছে খালি পটল আলু ভালো লাগে না, যদিও পটল সবজিটা আমারও একদমই ভালো লাগে না, তাও নিরামিষ এবার রেগুলার বেসিসে তো সেম খাওয়া যায় না। তো ভাবলাম ঠিক আছে পটল আলু রান্না করবো। তো আসার সময় পনির নিয়ে এসে, তো এখন পটল আলু আর পনির দিয়ে রান্না করলাম একটা ডালনা মতো, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা, আর টক ডালও খেতে হয়। তো টক ডালটা আজকে আর করা হয়নি, অ্যাকচুয়ালি অনেকটা লেট। টক ডালটা ভাবছি কালকেও তো নিরামিষ খেতে হবে, টক ডালটা কালকে রান্না করব। তো স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমরা দেখো পয়লা বৈশাখে আমরা কিছু কিনি বা না কিনি, বা ঠাকুরদের জন্য আর বাড়ির বাচ্চাদের জন্য কিনতেই হয়। তো আমাদের ঠাকুররাও আমাদের বাচ্চাই। তো গণপতির জন্য সানডেতে যখন আমরা গোড়াবাজার গেছিলাম তখনই নিয়ে এনেছিলাম, কিন্তু তখন আর ভিডিওতে দেখানো হয়নি। এটা পয়লা বৈশাখের দিন পড়াবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ও গেছে স্নান করতে, স্নান করে এলে ডিনারটা সেরে। আমাদের সকালের চা আর বিক্রমবাবুর ব্যাগটি, আর তার সঙ্গে আমার সন্দেশ বিস্কুট, দারুণ দেখতে। হলো ফাইনালি আমার ব্রেকফাস্ট, মুড়ি আর টক দই। তো এই যে আমি রেডি। বাই দ্য ওয়ে আজকে হলো শনিবার, পয়লা বৈশাখের ঠিক আগের দিন। অফিস যেতে তো ইচ্ছেই করছে না, কার বা ইচ্ছে করে এরকম সংক্রান্তির দিন অফিস যেতে। আর এই যে সান প্রোটেকশন যতটুকু নেওয়া সম্ভব এতটুকু নিই, তাও জানি সানের মানে এই সানবার্ন থেকে বাঁচা পসিবল না। আর আজকে অনেক ভাগ্যক্রমে বিক্রমবাবুর সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকেও একটু বলতে একটু লেটে বেরোচ্ছে, তো আজকে ফাইনালি ওর সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছি। তো চলো বেরোই, অফিস থেকে বেরিয়ে আবার কথা হবে। তো এই আমরা অফিস থেকে বেরিয়ে গেছি। আর আজকে মানে চৈত্র সংক্রান্তি না, নর্মালি কী হয় অনেকের বাড়িতে পাচন খাওয়ার খুব একটা নিয়ম আছে, মানে 5 রকম সবজি টবজি, সিমের বীজ, ওই সমস্ত ভাজা টাজা দিয়ে একটা তরকারি। আমাদের তো এটা নেই, তবে নিরামিষ খাওয়ার নিয়ম আছে। তো যথারীতি অফিস থেকে এসেই আজকে আবার রান্নাবান্না শুরু। অ্যাকচুয়ালি আমি কি করি, বাড়িতে এসে না আগে চেষ্টা করি হাত মুখটা ধুয়ে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য, কারণ স্নান করে যদি ফ্রেশ হয়ে রান্না করতে আসি সেই তেল মশলা ছিটকে আবার গায়ে পড়বে, আবার নোংরা হবে। তো এই কারণে আমি কি করি, হাত মুখটা ধুয়ে চেষ্টা করি আগে রান্নাটা করে নেওয়ার। আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি। অ্যাকচুয়ালি কালকে যেহেতু পয়লা বৈশাখ, কালকে অনেক রান্নাবান্না হবে, তো চাটনিটা হয়তো করার টাইম পাবো না, সেরকম ভেবে আমি ভাবলাম যে কাঁচা আমের চাটনিটা এখনই করে রাখি। একদমই সিম্পলভাবে, যেরকমভাবে সবার বাড়িতে হয়ে থাকে, অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, সেইভাবেই করছি। 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার কাঁচা আমগুলো দিদি কেটে রেখেছিল। তার মধ্যে যখন চাটনিটা করতে গেছি তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে কাঁচা আমের চাটনিতে আমটার যদি খোসা সহ থাকতো তাহলে বেশ ভালো হতো। খোসা সহ থাকলে কি আমটা না ভাঙতো না। পরে আমি চাটনিটা মানে যখন বসিয়েছি তখন মনে পড়লো অ্যাকচুয়ালি দিদিরও কোনো দোষ নেই, আমি যদি দিদিকে আগে থেকে বলে দিতাম তাহলে সেই হিসেবে খোসা সহই কাটতো। তো চলো যাই হোক, যেটা হয়ে গেছে। একটা কথা আছে না যে ভুল করলেই মানুষ শিখে, যদিও এটা ভুল না, খুব সিলে একটা ভুল, তারপরেও পরে এটা রিয়েলাইজ করলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি, যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি হবে তো এর মধ্যে চিনির পরিমাণটাও একটু বেশি লাগবে, সেই হিসেবে তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা বুঝে যে এরকম খাও সেই হিসাবে দিয়ে দিতে পারো। তো বিক্রমবাবুর আবার মনে হলো যে এর মধ্যে একটু আমসত্ত্ব আর কাজু বাদামও দেওয়ার জন্য, তো যথারীতি ওর কথা মতো আমসত্ত্ব কাজু বাদামও দিয়ে দিলাম। আর লাস্টে একেবারে নামানোর আগে ভাজা মশলার রেসিপিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো, আশা করি সবাই জানো। তারপরেও যদি কেউ মানে জানতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই শেয়ার করবো। এই যে এইদিকে আমার কাঁচা আমের চাটনি রেডি, দারুণ হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম।
রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম এদিকে বেডশিট আর পিলো কভার সব কিছু তুলে ভালো করে নতুনগুলো আবার ধোয়াগুলো পাতবো। অ্যাকচুয়ালি এটা প্রত্যেক স্যাটারডেতেই আমি করে থাকি, প্রত্যেক স্যাটারডেতে বেডশিট পিলো কভার সব কিছু চেঞ্জ করে দিয়ে তার মধ্যে আবার কালকে পয়লা বৈশাখ সব কিছু একটা নতুন নতুন ব্যাপার থাকা উচিত। তো যাই হোক, আমি নতুন কিন্তু ইউজ করছি না, পুরোনোগুলোই জাস্ট ধোয়াগুলো ইউজ করছি। বাড়িতে এসে রান্নাবান্না করে, রান্নাবান্না না তরকারি অ্যাকচুয়ালি ছিল, আর একটু আমের চাটনি বানিয়েছি। কালকে যেহেতু পয়লা বৈশাখ নববর্ষ, তো একটু ভালো মন্দ সবার বাড়িতেই খাওয়া দাওয়া হয়, কারণ বাঙালি মানেই হলো সেই যে কোনো অনুষ্ঠান মানেই হলো ভুঁড়ি ভোজ। তো কালকে যেহেতু মোটামুটি টুকটাক করে একটু নতুন নতুন আইটেম করার ইচ্ছে আছে, তো এই কারণে আজকে কাঁচা আমের চাটনিটা করে রেখেছি। দিদিকে সকালবেলায় আমটা বলেছিলাম কেটে দিয়ে যাওয়ার জন্য, আর একটা ভুল হয়ে গেছে বলো, আমটা না কাঁচা আমের চাটনির মধ্যে যদি আমটা খোসা সহ থাকে তাহলে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকে। অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছে, আমি দিদিকে আর বলা হয়নি, আর দিদি তো খোসা ছাড়িয়ে ফেলেছে, যে কারণে আমটা কি হয়েছে, এমনিতেই তো আম নরম আর পুরো এটা ভেঙে গেছে। তো এই হলো ব্যাপার। আর বেডশিট ফেডশিট সব চেঞ্জ করে দিয়েছি। এমনিতেও প্রত্যেক শনিবারের এটা আমার রুটিন, তার উপর আবার তো কালকে পয়লা বৈশাখ। এখন স্নান করে চলে এসেছি, ডিনার করতে যাব, তার আগে একটু অয়েল ম্যাসাজ। এটা মোটামুটি সপ্তাহে একদিন, মানে রেগুলার বেসিসে হয় না, সপ্তাহে একদিন করার চেষ্টা করি, কারণ চুলের খুব বেশি খারাপ কন্ডিশন, খুব বেশি। তো এটা অনেক কিছু দিয়ে বানিয়ে রেখেছিলাম, আবার নেক্সট কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কি দেবো, এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে, দেখো এই জায়গাগুলো দিয়ে পুরো লেজ হয়ে গেছে, এত হেয়ার ফল হচ্ছে। একে তো পলিউশন, তার উপরে জলটা সবচাইতে বেশি বাজে হলো কলকাতার জল, এই কারণে চুলেরই অবস্থা। তো ঘড়িতে এখন বাজে 10টা না 11টা 10, ঘড়িতে বাজে 11টা 10। ডিনার আমাদের কমপ্লিট, আর চুলে একদম চিপচিপ করে তেল দিয়েছি। তো চলো আজকে মানে কালকে সন্ধ্যেবেলা মানে অফিস থেকে আসার পর থেকে একটু একটু করে যতটা সম্ভব, সারাদিন তো অফিসের মধ্যেই কেটে যায়, তো তোমাদের সঙ্গে সেরকমভাবে আর কিছু শেয়ার করা হয় না। আর অফিস থেকে বেরিয়ে শুধু ওই রান্নাবান্না টুকিটাকি এইটুকুই শুধু শেয়ার করতে পারি, তো তাও চেষ্টা করি যতটা পসিবল শেয়ার করার, কারণ এখন আর ভিডিও সেরকমভাবে করাই হয় না, মানে সত্যি কথা সময়ই করতে পারি না। তাও চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে নববর্ষের আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন বছরের নতুন আশা, নতুন আলু সব কিছু মিলিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।